পার্ক সার্কাসের দিকে নজর রাখছি। দুর্ঘটনার কবলে বাস। পিকনিক গার্ডেন বাবুঘাটগামী বাসে বিপত্তি। পার্ক সার্কাসের কাছে টায়ার ফেটে যায় বাসের। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা বাসের। পার্ক সার্কাসের দুর্ঘটনার কবলে বাস। ঠিক কি হয়েছিল এবং বাসে সে সময় কতজন যাত্রী ছিলেন কি জানা যাচ্ছে? অনুপ জানাবে বিস্তারিত। অনুপ, দুটো বাস যখন একেবারে পিকনিক গার্ডেন থেকে বাবুঘাটের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় পার্ক সার্কাসের আগে একেবারে সেখানে লক্ষ্য করা যায় একটি বাস কিন্তু একেবারে প্রথমে চাকা বাস করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে প্রথম ঢুকে পড়ে। দোকানের মধ্যে একজন ছিল, তিনি যেমন আহত হয়, তার পাশাপাশি একজন বাইক আরোহী তিনিও কিন্তু বাসেই ছিলেন, তিনিও আহত হয়েছেন। দুজনকে হাসপাতালে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এর পরবর্তী ক্ষেত্রে সেখানকার মানুষজন এই বাস থেকে অন্য যারা যাত্রী ছিল তাদেরকে বের করতে কিন্তু সক্ষম হন। কিন্তু যে দুজন আহত ছিল তৎক্ষণাৎ একেবারে পার্ক সার্কাস ট্রাফিকের পুলিশ তারা কিন্তু একেবারে দুজন আহত ব্যক্তি তাদেরকেই হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তী রাস্তা বেশ কয়েকদিন বন্ধ থাকলেও তারপরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা কিন্তু খুলে দেওয়া হয় এবং এই দুর্ঘটনার ফলে যানজট হয়েছিল কিছুক্ষণ আগে। বেশ। হাওড়ায় পথ দুর্ঘটনায় জোড়া মৃত্যু। জগৎবল্লভপুরে বাইকে ধাক্কা পণ্যবাহী গাড়ির। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানাবে দেবাশিস, রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, দেখো, মূলত জগৎবল্লভপুর ও জাঙ্গিপাড়ার যে হুগলি জাঙ্গিপাড়ার বর্ডার, সেই জাঙ্গিপাড়া থানা এলাকার হলুদপুকুর এলাকায় বাইকে করে আসছিলেন মামা ভাগ্নে এবং তার মামি অর্থাৎ স্বামী স্ত্রী তার ভাগনাকে নিয়ে আসছিলেন। সামনাসামনি একেবারে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ম্যাটাডোরের এবং ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় বাইক থেকে তিনজনই। ঘটনাস্থলে মৃত্যু হয় 8 বছরের ভাগনা এবং পরবর্তীকালে দুজন অর্থাৎ স্বামী স্ত্রীকে যখন জগৎবল্লভপুর হাসপাতালে নিয়ে আসা হয়, স্বামী কিন্তু জগৎবল্লভপুর হাসপাতালে মৃত্যু ঘটে। আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে কলকাতার মেডিকেল কলেজে। ফলে এই দুর্ঘটনা ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে। জগৎবল্লভপুর থানা ও জাঙ্গিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আটক ঘাতক গাড়ি এবং গাড়ির চালক। বেশ।